ভারতের ৩টি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৩০, একটি অত্যাধুনিক ড্রোন যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনীর হামলার পর পাকিস্তান পাল্টা আক্রমণ করে এগুলো ধ্বংস করা হয় বলে পাকিস্তানি পক্ষ দাবি করেছে। পাকিস্তানি সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানোর সময় 3টি ফ্রান্সের তৈরি রাফাল জেট, 2টি রুশ মিগ-২৯ এবং একটি রুশ সু যুদ্ধবিমান প্রতিরোধ ও ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েল নির্মিত একটি হেরন সার্ভেলেন্স ড্রোনও ভূপাতিত করা হয়। সূত্র আরও জানায়, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা ভারতের 12তম পদাতিক ব্রিগেড ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এটি। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর তাদের এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্দুর নামের অভিযানের পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের 5টি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।